বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, রিজিকের ডোর আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন এবং মনে রাখবেন আল্লাহর জাত হিকমতওয়ালা জাত। তিনি যাকেই চান তাকে অগণিত রিজিক দান করেন। এই জন্য জরুরি আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের জন্য দোয়া করা, কেননা আল্লাহর কাছে খাজানার কোনো হিসাব নেই এবং যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদের দান করেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া রাজ্জাকুয়ের একটি খাস আমল বলতে চলেছি, যা শুধু 2 রাতের একটি আমল। এটি এমন একটি আমল যে যদি আপনারা এই আমলটি করে নেন তাহলে আল্লাহর ফজিলাত আপনারা এমন রিজিক পেয়ে যাবেন যে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। যদি আপনারা দারিদ্রতায় ভুগে থাকেন এবং আপনারা তা নিয়ে অনেক চিন্তিত থাকেন, তাহলে এই আমলটি একদমই মিস করা চলবে না। ইয়া রাজ্জাকুয়ের এই 2 রাতের আমল আপনারা কিভাবে করবেন এই সম্পর্কে ভালোভাবে জানার জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যদি আপনারা আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আল্লাহ তাআলার অনেক মেহেরবান যে আল্লাহ তাআলা রিজিকের ডোর নিজের হাতে রেখেছেন এবং আল্লাহ সকল মাখলুকাতকে রিজিক দিয়ে থাকেন। আল্লাহর জাত হিকমতওয়ালা জাত এবং তিনি তার হিকমত দ্বারা রিজিক দান করেন। মনে রাখবেন, রিজিকের রুটি, কাপড়, বাড়ি ছাড়াও ইলম, ইমান, সুস্থতা এবং আরও অনেক কিছু যুক্ত রয়েছে। যখন কি আমরা শুধু ধন সম্পদকেই রিজিকের নাম দিয়েছি, তবে শরীর সুস্থতা সবচেয়ে বড় রিজিক। আমরা দিনরাত কত বেশি হাওয়া এবং পানি ব্যবহার করি, এটাও রিজিক। এই জন্য এই সকল জিনিসেও আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা তার বান্দাকে নানাভাবে রিজিক দিয়ে থাকেন। যে সকল মানুষ আল্লাহর ইবাদত করে এবং পুরো বিশ্বাসের সাথে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাদের অনেক বেশি রিজিক দান করে থাকেন। আল্লাহ তাদের দুশ্চিন্তা দূর করে দেন, সমাজের সকল সমস্যা থেকে দূরে রাখেন এবং কখনোই মেহমান আসলে নিরাশ হতে নেই, কারণ তারা তাদের রিজিক নিয়েই এসে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক সূরা দিয়েছেন যাতে তা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি এবং চিন্তা করি যে আমরা কি আল্লাহর নাফরমানদের সাথে শরীক আছি কি না। আমাদের উচিত আল্লাহর কাছে আমাদের গুনাহ এবং নাফরমানিয়া থেকে ক্ষমা প্রার্থনা করা। বর্তমানে আমাদের মধ্যে কতজন নামাজ আদায় করে এর আন্দাজ আমাদের সকলেরই রয়েছে। এই জন্য জরুরি হচ্ছে আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে। মনে রাখবেন, আমলও সেই সময় কাজ করে যখন বান্দা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে এবং এর সাথে নামাজ, তেলাওয়াত, জিকির এবং রোজা সাদকা করে থাকে। এক পাশে আল্লাহর নাফরমানি করা হচ্ছে এবং অন্যদিকে আমল করা হচ্ছে, তাহলে কখনোই ফায়দা পাবেন না। এই জন্য আমাদের উচিত আমল করার সাথে সাথে এ সকল জিনিসের প্রতি লক্ষ্য করা এবং নিজেকে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখা। চলুন আমলের দিকে, যা কিনা 2 রাতের একটি আমল এবং যেমনটা আগেই বলা হয়েছে যে এই আমলটি আল্লাহর যে নামের আমল তা হলো ইয়া রাজ্জাকু। তো বন্ধুরা, আপনারা কি করবেন? আপনারা এশার নামাজের পর ঘুমানোর আগে এই আমলটি করে নেবেন এবং এমন জায়গায় এই আমলটি করবেন যেখানে আপনারা সফলতা অর্জন করতে পারেন। অর্থাৎ একটি পাক পবিত্র জায়গায় আপনারা উযু করে জায়নামাজ নিয়ে বসে পড়বেন এবং উত্তম হবে যদি আমল করার আগে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে নেওয়া হয়। নামাজ পড়ার পর আপনারা জায়নামাজে বসে পড়বেন এবং মনে রাখবেন আমল করার সময় কারোর সাথে কথা বলবেন না। সর্বপ্রথম আপনারা 11 বার অথবা 21 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করুন এবং পুরো মনোযোগ সহকারে পাঠ করুন। দুরূদ শরীফ পাঠ করার পর আপনারা আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া রাজ্জাকু 700 বার পাঠ করবেন এবং আপনারা মনোযোগ অবশ্যই আল্লাহর প্রতি থাকা উচিত। 700 বার আল্লাহ তাআলার এই নামটি পাঠ করার পর আপনারা আবার 11 বা 21 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং সিজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন এবং তারপর ঘুমিয়ে পড়বেন। পরবর্তী দিনে এই নিয়মে এই আমলটি করবেন। এই 2 রাতেই খুব আল্লাহর দরবারে দোয়া করবেন। যতই বিশ্বাসের সাথে এই আমলটি পাঠ করবেন ততই দ্রুত ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহ নিজেই বলেছেন দুঃখী না হতে এবং তার কাছে চাইতে।
এবং আল্লাহ তাআলা যতটুকু রিজিক দান করেন না কেন তাতে খুশি হওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। কেননা ভিডিও শুরুতেই বলা হয়েছিল যে আল্লাহর জাত হিকমতওয়ালা জাত, তিনি ভালো জানেন যে কাকে কতটা দিতে হয়। আমাদের শুধু দোয়া করা উচিত যে আমাদের যেন অন্য কারো কাছে চাইতে না হয় আল্লাহ ব্যতীত, কেননা অন্যের কাছে চাওয়া জিনিস অনেক খারাপ। কেননা আপনি যদি কারো কাছে কিছু চান এবং তিনি যদি তা দেয়ও, তাহলে এমন ভাবে মুখ বানিয়ে নেবে যা সহ্য করার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মাখলুককে রিজিক দান করেন এবং যারা আল্লাহর কাছে চায় তাদের উপর রাগও করেন না, বরং খুশি হন। বন্ধুরা, এই 2 রাতের আমল অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলাতপূর্ণ একটি আমল। এই আমলটি নিজেও করুন এবং অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই আমলের দ্বারা লাভবান হতে পারে। মনে রাখবেন, যদি 2 রাত এই আমলটি করে কোনো ফল না পাওয়া যায় তাহলে এই আমলটি চালিয়ে যাবেন, কারণ আমাদের এতটা বিশ্বাস থাকে না যে আমাদের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য এই আমলটি 2 রাত করার পরেও করতে থাকবেন এবং পুরো বিশ্বাসের সাথে আমলটি করবেন। ইনশাআল্লাহ এই আমলের দ্বারা অবশ্যই আপনাদের ফায়দা হবে। নিজেই ভেবে দেখুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি ছোট আমলে এত বেশি ফজিলত রেখেছেন, তাহলে পুরো কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ফজিলত রেখেছেন। কোরআন হচ্ছে আলো, অন্ধকার থেকে আলোকিত করে তোলে আমাদের কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল করে এর থেকে ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকল সমস্যা থেকে নাজাত দান করুক। আমাদের সহি এবং নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, আমিন। এর সাথে সাথে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কেননা কোনো আমলই নামাজ ছাড়া কবুল হয় না এবং নামাজ হলো ফরজ এবং নামাজ হলো বেহেশতের চাবি। আমরা নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি 82 বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে। তাবারানি। তাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।